আমার বাবা বড় এতিম, আমার বাবা এত এতিম, জীবনে বাদার বাবাকে চোখে দেখে না। বাবা ডাক্তার মধ্যে কি মজা সেটা আমার বাবা জানে না। বাবা ডাকলে যে কেমন মজা আমার বাবা কোনোদিন এই মজা পায় না। আমার বাবারে কে আঘাত করব? কাফের মুশরিকেরা আমার বাবারে কম মারা মারে না। মসজিদে নববীর সামনে, মসজিদে বাইতুল্লাহর সামনে মাঝে মধ্যে কাফের মুশরিকেরা বাবার গলায় কাপড় লাগাইয়া এত জোরে বাবার গলায় কাপড় পেঁচায় টান দিত, বাবার জিহ্বাটা বাহির হয়ে যাইত। এত নুরানি চেহারাটা বাবার লাল হয়ে যাইত, রক্তে টকটকা হয়ে যাইত। ওই বাবারে কাফের মুশরিকেরা এত মারার পর বাবার কোন সাহাবী আবার বাবাকে মারবে? এ হাসান আয়, এ হুসাইন আয়। আমার বাবার এখন আপন বলতে কেউ নাই, বাপ নাই, মা নাই, দাদাও চলে গেছে। আমি ফাতেমা আমার বাবার গায়ে আঘাত করলে সহ্য করতে পারবো না। হাসান হুসাইন দৌড়ে যাক, তোর নানাজিকে কে যেন মারবে। তোরা দুই ভাই যায় সাহাবীর সামনে পিঠ পাইতা দে, আমার বাবার যেন আঘাত করতে না পারে। হযরতে হাসান আর হুসাইন নবীর সাহাবীর কাছে দৌড়ায়া যায়। সাহাবীর হাত ধরে টানে আর কয়, সাহাবী এত সুন্দর চেহারা দেখাও কি তোমার মারতে মন চায়? এই চেহারা দেখাও কি তোমার মায়া লাগে না? কেমনে তুমি পারবা এত সুন্দর চেহারাওয়ালা আমার নানাজিরে মারতে? আমার নানাজির গায়ে আঘাত করো না, আমার মা সহ্য করতে পারবে না রে সাহাবী। নাও না, আমি হাসান আমার ভাই হুসাইন তোমার সামনে পিঠ পাইতা দিলাম। নাও না, হাসান আর হুসাইন রে যত মন চায় মারো, যতক্ষণ মন চায় পিটাও, তারপরও আমার নানাজির গায়ে একটা আঘাতও কইরো না। আবু বকর কান্দে, ওমরও কান্দে, হাসান কান্দে, হুসাইন কান্দে। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়া যায়। আমাদের সামনে বুঝি আমাদের নবীজিকে মারবে, যেই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছি। নবী আমার ডাইকা বলে, সাহাবীরা তোমরা থামো, তোমরা থামো। দাও দাও আমার চাবুকটা সাহাবীর হাতে উঠা দাও। নাও সাহাবী, আমি নবী পিঠ পাইতা দিলাম, তোমার পিটান দিয়া তুমি আঘাত দিয়া পরিশোধ করে নাও, পাওনা পরিশোধ করে নাও। এবার সাহাবী চাবুক হাতে নিয়ে নবীরে কয়, পয়গম্বর আপনি যখন আমারে আঘাত করেছিলেন আমার পিঠটা খালি ছিল, কোনো কাপড় ছিল না। আপনার পিঠে তো একটা কাপড়, কাপড়টা উঠায় দিলে প্রতিশোধটা সমান সমান হইতো। আবু বকর, ওমর, ওসমান বলে, আরে নিষ্ঠুর সাহাবী, নবীর কাপড় উঠাইয়া বুঝি নবীর পিঠে মারবি? যেই পিঠের মধ্যে বসা বাসি বসা হারাম, ওই পিঠের মধ্যে বুঝি তুই আঘাত করবি? এমনি ভাবে নবী যখন পিঠের কাপড় মুবারক উঠায়া দেয়, আমার নবীর সাহাবী নিজের হাতের চাবুকটা ফালায়া নবীর খালি শরীরটা পায়া নবী আমার নবীরে জড়ায়া দইরা, নবীর ঘাড়ের উপরে মোহরে খতমে মোহরে নবুয়াতের একটা চিহ্ন আছে। সাহাবী নিজের হাতের চাবুক ফালায়া নবীরে জড়ায়া দইরা নবীর খালি শরীরটার সাথে নিজের শরীর লাগায়া নবীর ওই মোহরে নবুয়াতের উপরে সাহাবী চুমু খায়। চুমু দিয়া আবার নবীর পা জড়ায়া দইরা কান্দে আর কয়, নবী গো কেমনে আপনি ভাবলেন আপনার পিঠে আমি আঘাত করব গো নবী? আপনারে না দেখলে থাকতে পারি না, আপনারে দেখলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। অন্তরের মধ্যে যখন গুনাহ করার পিপাসা জেগে যায়, আপনার দরবারে আইসা আপনার দিকে তাকাইলে গুনাহ করার পিপাসা অন্তর থেকে চইলা যায়। আপনারে সকালবেলা দেখা বাড়িতে যাই, বিকালে থাকতে পারি না, আবার আইসা দেখা যাই। ওই পয়গম্বরের কেমনে আমি আঘাত করব? তবে আপনি যখন সুযোগ দিয়েছেন, আমি মনে মনে আমার নাজাতের জন্য এই নেক আমলটারে ওসিলা বানাইবার জন্য আমি গুনাহগারের শরীরটা, আমি সাহাবীর শরীরটা আপনার জান্নাতি শরীরের সাথে লাগা দিলাম। আমার ঠোঁটটা আপনার মোহরে নবুয়াতের সাথে লাগা দিলাম, যাতে করে আপনার শরীরের সাথে আমার শরীর লাইগা, আপনার ওই মোহরে নবুয়াতের সাথে আমার ঠোঁট লাইগা আমিও ধন্য হয়ে যাই। নবী আমার ঘুইরা সাহাবীর এবার জড়ায়া দইরা আর ডাক দিয়া নবী আমার বলে, সাহাবী
একটা কাজ তুই করেছ রে, তোর ঠোঁট আমার মোহরে নবুয়াতে লাগায়া তোর শরীরটা আমার শরীরের সাথে লাগানোর কারণে আমার আল্লাহ তোর শরীরটার জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। বলেন সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। বলেন সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যেথায় বসে খুতবা দিতেন রসুলে আকরাম। নবীর বিরহে গাছ কান্দিতে রহে, নবীর বিরহে গাছ কান্দিতে রহে। অবাক হলেন সেটা দেখে সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, নবীর প্রেমে সাহাবীরা জীবন করে কুরবান। নবীর প্রেমে সাহাবীরা হইল কুরবান। সাহাবীদের জন্য জান্নাতের সুসংবাদ নবী আমার দুনিয়ায় দিয়া যায়। এরপর নাজাতের জন্য সাহাবীরা নেকের দিকে দৌড়ায়, যে একটা না একটা উসিলায় আমার বানাইতে হবে নাজাতের জন্য। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাগু ইলাইহিল ওয়াসিলা। বান্দা নেক আমল, ওসিলার একটা ব্যাখ্যা হলো নেক আমল। নেক আমলের দিকে দৌড়াও, নেক আমলের দিকে দৌড়াও। একটা নেক আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই নেক আমলের উসিলায় সাহাবীর মতো আপনার আমারও জীবন আল্লাহ ধন্য করে আপনার আমার জন্য জান্নাত তৈরি করে দিতে পারে। ঠিক কিনা বলে? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবার দিলে রসুলের মোহাব্বত আছে, রসুলের প্রতি প্রেম ভালোবাসা আছে তো? একটু দুরুদ পড়া যাবে? নামাজের মধ্যে যে দুরুদ ইব্রাহিম পড়ে থাকি সবাই পারি না ইনশাআল্লাহ? এই মনে করে দুরুদ পড়ব যে আমি দুরুদ পড়তে দেরি আমার দুরুদ আমার নাম ঠিকানা সহ আমার নবী মদিনাওয়ালার রওজায় পৌঁছাইতে দেরি নেই। পারবো ইনশাআল্লাহ? মোহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين۔ میں دور ہو مجبور ہو اے سید عالم، میں دور ہو مجبور ہو اے سید عالم، دیدار دکھاتے نہیں آواز سنا دو، دیدار دکھاتے نہیں آواز سنا دو۔ میں صورت یوسف کو نہیں چاہنے والا، قیس کے مانند نہیں میں عاشق لیلا، قیس کے مانند نہیں میں عاشق لیلا، میں عاشق مولا ہوں میرا عشق نرالا، یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا، یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا، لا الہ الا اللہ، 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 لا الہ۔ আপনাদের জিকির করতে মনে হয় একটু কষ্ট হইতেছে, হ্যাঁ?
আমাদের জবান দিয়েছে কে? সবাই বলল না আল্লাহ। সবার জবান কি আল্লাহ দেয় না? কেউ আবার জবান নেতার থেকে হাওলা টানছে নাকি? জবান দিয়েছে কে? এই পৃথিবীতে আমি বক্তার মতো আরো বক্তা আছে না নাই? চেয়ারম্যানের মতো চেয়ারম্যান আছে না নাই? মেম্বারের মতো মেম্বার আছে না নাই? আল্লাহর মতো আর আল্লাহ কয়জন আছে? হ্যাঁ, কুমিল্লার মানুষের আল্লাহর মতো আল্লাহ আরো আছে? একজনই, তার মতো কেউ নাই। তো এই কথাটাই তো মোহাব্বতের আওয়াজ একটু জোরে করে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটি পাহাড়পুর পূর্ব শাখা ও পান্তিবাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট বহু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন আযম, বৃদ্ধ বাবাজি, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর যে দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে আজকের এই মাহফিল তথা জান্নাতের বাগানে এসে বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সে মহান মালিকের আলিশান দরবারে অবনত মস্তকে শ্রদ্ধাজনিত কণ্ঠে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মানুষ আমরা যে পরিমাণই আছি, আমার মনে হয় সবাই আলহামদুলিল্লাহর আওয়াজটা দেয় নাই। কি বলেন আপনারা? আমার যারা দিছে সবাই জোরে দেয় নাই। আমার মন বলে সবাই যদি আলহামদুলিল্লাহর আওয়াজটা জোরে দিত অথবা দিত, আওয়াজটা মনে হয় আরেকটু বড় হইতো। কি বলেন আপনারা? এই যে আওয়াজ দিলেন না, শুরুতে সালাম দিলাম, সবাই উত্তরও দেয় না। আলহামদুলিল্লাহর আওয়াজটাও সবাই দিলেন না। দুরুদ পড়তে বললাম, কেউ পড়ে কেউ পড়ে না। জিকির করতেছি, কেউ করে কেউ করে না। কেমন যেন একটা দুর্বলতা আপনারা প্রকাশ করতেছেন। এর পিছনে আসলে কারণ কি আমি জানি না। মনে হয় মাহফিল কমিটির সাথে রাগটাগ করছেন। হ্যাঁ, রাগ করেন নাই? তাহলে বক্তাদের সাথে মনে হয় রাগ করছেন। তাও করেন নাই? তাহলে আওয়াজ দিতেছেন না, কারণটা কি? মনে হইতেছে মাহফিলটা পেয়ে আপনারা খুশি হন নাই। সবাই খুশি? এই এলাকার মানুষের খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আমাদের আল্লাহ বড় না ছোট? আমাদের কোরআন বড় না ছোট? আমাদের ইসলাম বড় না ছোট? আমাদের নবী বড় না ছোট? আমরা মুসলমান জাতি বড় না ছোট? মুসলমানের আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? সত্যি জোরে হয়। তাহলে সবাই আস্তে একটা আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। এটা আস্তে আওয়াজ, মাশাআল্লাহ। এটা যদি আস্তে আওয়াজ হয় তাহলে বোঝা গেছে আরো জোরে আওয়াজ দেওয়ার শক্তি আপনাদের ভিতরে আছে। মুরাদনগরের মুসলমান আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? যদি আওয়াজ থাকে আর আজকের এই মাহফিল পেয়ে যদি সত্যিই খুশি হয়ে থাকেন, আমি বক্তা বলছি এজন্য নয়, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মহান আল্লাহকে খুশি করার জন্য আকাশ বাতাস মুখরিত করে বজ্রকণ্ঠে আওয়াজ দিয়ে ডানে বামে সামনে পিছনে সবাই মিলে আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে মহান আল্লাহকে খুশি করার জন্য শরীরের সর্বোচ্চ শক্তিটুকু ব্যয় করে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবার একটা পর্যায়ে আসছে। এবার দূরের মানুষেরা শুনলে মনে করবো যে না,
মাহফিলে কিছু মানুষ আছে, আমগো যাওয়া দরকার, ঠিক কিনা বলেন? এরপরে কি আসবো না আসবো সেটা আমাদের দেখার বিষয় না, কারণ যার যার হেদায়েতের চিন্তা শেষই করব, ঠিক না ভাই? ঠিক। মুহতারাম হাজিরিন, সময় কিন্তু খুব কঠিন চলতেছে। আমার পূর্বে হুজুর চমৎকার আলোচনা আপনাদেরকে করছে, এরপরে আর আলোচনা করার প্রয়োজন হয় না। আল্লাহওয়ালা বুজুর্গদের জবানে দু একটা কথা শুনলে, একটা কথা দিলে লাইগা গেলে তাই যথেষ্ট। এজন্য মাঝে মধ্যে আল্লাহওয়ালাদের দরবারে যাওয়া দরকার, ঠিক না ভাই? ঠিক। সময় খুব কঠিন, ঈমান নিয়ে আস্তে আস্তে টিকে থাকা কঠিন হয়ে যাইতেছে। গত বছর দেখছি আমাদের সন্তানদেরকে স্কুলে মানে শিক্ষা সিলেবাসের ভিতরে পড়ালেখা শিখাইতেছে, তাদের মাথায় এই একটা চিন্তা ঢুকাইতে চায় যে আমরা নাকি আব্বাজান আদম থেকে আসি না, আমরা নাকি বানর থেকে আসছি। এবছর আবার দেখতেছি আমাদের সন্তানদেরকে বানরও রাখতো না, কি এর স্কুলে ব্যাঙের লাভ শিখায়, মানে ব্যাঙ বানানোর পরিকল্পনা করতেছে, ঠিক না? ইদানিং সময়ে দেখতেছি সন্তানদেরকে বানরও না ব্যাঙও না, কি এর শরীফ শরীফ আর গল্প পড়ায় হিজরা বানানোর পরিকল্পনা চলতেছে, ঠিক কিনা বলে? এমন একটা পরিস্থিতিতে আপনার আমার আল্লাহ আজকের এই ময়দানে নিয়ে আসছে। অনেকেরই আব্বা আম্মা চলে গেছে কবরে, দাদা দাদি নাই, একটু দোয়া করার দরকার আছে না নাই? স্বল্প সময় আলোচনা করে সবাই মুনাজাত দিয়ে কান্নাকাটি করে বাড়ি ফিরবো, দাদা দাদি আব্বা আম্মার জন্য দোয়া করে তাদের জন্য ক্ষমা নিয়ে এখান থেকে বাড়ি যাব। রাজি আছি ইনশাআল্লাহ? শেষ মুনাজাত পর্যন্ত থাকবেন সবাই? সবাই থাকবেন? দেখি কে কে থাকবেন না। আমি বলছি কে কে থাকবেন না? থাকতেন না? থাকবেন? হাত উঠাইছে? বুলে 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 উড়াইলো সব দুইটা। এক নম্বরে আল্লাহ তাআলা তার ভুলটারে ক্ষমা করে দিব, যেহেতু জান্নাতের বাগান, আবার এই ভুলের জায়গায় আর একটা নেকি দান করব, সুবহানাল্লাহ। তবে সে ভুলে হাত উঠায় নাই, ইচ্ছা করেই হাত উঠাইছে, তবে থাকবো না এজন্য না, থাকার আগ্রহ এই ময়দানে এই কয়জনের সবচাইতে বেশি, এজন্য জোশের ঠেলায় হাত উঠাইছে, চিন্তা করছে হুজুরে কি আর খারাপ কিছু কইবনি। হ্যাঁ, তবে জোশের সাথে হুশ ঠিক রাখতে হইব, ঠিক না ভাই? ঠিক। কারণ বেশি আদর করে বউরে আবার মা কয়া লাইলে সমস্যা আছে না নাই? তো থাকবো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। কারা কারা থাকবেন দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, সরমনের মাহফিল যেখানে, বিশ্ব ইজতেমা যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ। আপনারা তো ভালো চালাক। কি আমি এত ঘুরে ফিরে কইলাম, আমি ভাবছি তালে মনে হয় তাল মিলিয়ে দিব। শুরুতে যেমনি সালামের উত্তর দেন নাই, আমি তো মনে মনে কই আল্লাহ ওয়াজলে কোন বিপদে জানি ফুরি আজকে। এখন দেখি না, যাতে মাথা লইল তালে পুরা ঠিক আছে। এই গান বাজনা যেখানে হয় ওখানে কোনো মুসলমান যাইতে পারে? যেগুলো যায় ওগুলো কি আসল মুসলমান? এরপরও মুফতি মমতাজরে আনেন, দেখবেন ওরে আল্লাহ, হ্যাঁ মানুষের অভাব নাই, টিকিট পাওয়া যায় না টাকা দিয়ে কিনা। পোড়া কপাল্লা মুসলমান সারা রাত্র গানের মজলিসে কাটায় দিতে পারে, 2-1 ঘন্টা এই মাহফিলের ময়দানে আসতে পারে না, আছে না নাই? ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে থায় মন, রাত জাগিয়া দেখতে পারে হিন্দি সিনেমার নাচ।
দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান, আছে না নাই? দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা নামাজেরই বললে কথা, দেখায় কত অজুহাত, মাথা ব্যথা পায় ব্যথা, আরো নাকি গিরায় বা রুকু সেজদা করলে নাকি মজায় লাগে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা নামে মুসলমান, ঠিক কিনা বলে? এরে নবীর উম্মতের দল, এক কুমিল্লার মুসলমান মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, পান্তি বাজারের এলাকার যুবক হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, এখনো সময় আছে, আসো। আজকের এই রাত্রটাকে গনিমত মনে করে মাহফিলে দৌড়ে আসো। বলা যায় না আজকের এই মাহফিলটা জানি কার জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? আজকের এই মাহফিল শেষ করে বাড়ি পর্যন্ত বসতে পারবো তার কোনো গ্যারান্টি আসেনি? হ্যাঁ, আমি বক্তা মাহফিল শেষ করে ঢাকায় পৌঁছতে পারবো তারও কোনো গ্যারান্টি নাই। আপনাদের প্রিয় বক্তা, প্রিয় শিল্পী মাওলানা আইনুদ্দিন আল আজাদ মাহফিল শেষ করে বাড়ি পর্যন্ত বসতে পারে নাই, রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, ঠিক কিনা বলেন? গত বছর তরুণ এক আলোচক এই নারায়ণগঞ্জের মাওলানা জুনায়েদ সিদ্দিকী বয়ান শেষ করে বাড়ি পৌঁছতে পারে না। বয়ান থেকে নেমে সন্তানের সাথে কথা হয়, সন্তান বলে, বাবা কতদিন পর্যন্ত বাসা থেকে বের হয়ে গেল, ও বাবা এখনো পর্যন্ত বাড়িতে কেন আসো না রে বাবা? বাবা সন্তানের বলে, সন্তান বয়ান শেষ করে গাড়িতে উঠেছি, কিছুক্ষণের মধ্যেই বাবা বাড়িতে পৌঁছে যাব। কিন্তু ওই বাবা মাওলানা জুনায়েদ সিদ্দিকীর সন্তানের কাছে আর ফিরা হয় না। রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট থেকে দুনিয়া থেকে চিরবিদায়। আমিও যে মাহফিল শেষ করে বাড়িতে পৌঁছবো তার কোনো গ্যারান্টি আসেনি? গত মাসের 20 তারিখে আমার মাহফিল ছিল বরিশাল মেহেন্দিগঞ্জ। এই ঢাকা সদরঘাট থেকে লঞ্চে উঠে লঞ্চের কেবিনে বসে পত্রিকা পড়তেছিলাম, হঠাৎ করে তাকায়া দেখি পত্রিকার খবর, আপনাদের এই নোয়াখালীর সুবর্ণচরের এক আল্লাহর গোলাম, আপনাদের পাশেই নোয়াখালী, ওই নোয়াখালীর সুবর্ণচরের এক আল্লাহর গোলাম রাতের বেলা বাসা থেকে, অফিস থেকে বাসায় ফিরে স্ত্রীর সাথে কথোপকথন করার পর বান্দাটা খাবার খায় ঘুমায়া জাগায়। ফজরের সময় মসজিদের মিনারা থেকে আল্লাহু আকবারের আওয়াজ, বান্দাটা ঘুম থেকে জাগ্রত হয়ে ঠান্ডা পানিতে উযু বানাইয়া মসজিদের দিকে রওনা হয়। উদ্দেশ্য তার অন্তরে একটা, মসজিদে যায় মালিকের কুদরতি পায়ে সেজদা করে ফজরের নামাজ আদায় করবে। অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি? বান্দাটা ঘর থেকে ঠান্ডা পানিতে উযু বানায়া মসজিদে রওনা হয়। ভাগ্যের নির্মম পরিহাস,
হাইওয়ে রাস্তা পার হয়ে রাস্তার অপর পৃষ্ঠে মসজিদ। যেই মাত্র বান্দাটা রাস্তা পার হতে গেছে, অমনি ভাবে কোথার থেকে একটা গাড়ি আইসা ধাক্কা দিয়া বান্দাটাকে জাগায় দুনিয়া থেকে বিদায়। ওই বান্দাটা কল্পনাও করতে পারে না আজকের এই ফজরের নামাজ তার পড়া হবে না। ও মুসলমান গো, পান্তি বাজারের এলাকার মানুষ, আপনি আমিও আজকে বাড়িতে ফিরতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। পথের মধ্যে মরণ হতে পারে কি পারে না? ওই বান্দার ওই মরণের খবরটা পড়ার পর আমার মুখের মধ্যে একটা মুস্কি হাসি চলে এসেছে। বলবেন হুজুর, আর একজনের মৃত্যুর খবর শোনার পর মুখের মধ্যে কেন মুস্কি হাসি এসেছে? তাকে দেখলাম বান্দার কপালটা বড় ভালো, কারণ নবী আমার জানায়া দেয় যে বান্দাটা ঘর থেকে মসজিদের দিকে রওনা হয় ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ওই বান্দাটা আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। আর আল্লাহর জিম্মায় থাকা অবস্থায় যে গোলামের মরণ হয়, নবী আমার বলে ওই বান্দাটা মরতে দেরি আছে, ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাইতে দেরি নাই। তবে ওই বান্দার মতো যদি আপনার আমার মরণও হয়, মদিনার নবী হাদিসের মধ্যে সুসংবাদ জানায়া দেয়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে আল্লাহর বান্দা বান্দি ইলমে দিন শেখার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, দিন ধর্ম বোঝার জন্য কোন পথের দিকে আগায়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। ও পান্তি বাজারের এলাকার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের এই মাহফিলে আসা দুনিয়ার কোনো উদ্দেশ্য আছে নাকি আল্লাহকে পাওয়া? আর জোরে বলেন না কাকে? আল্লাহকে পাওয়া যদি আপনার আমার জীবনের উদ্দেশ্য হয়, আল্লাহকে পাওয়া, দিন শিখা যদি আজকের এই মাহফিলে আসা উদ্দেশ্য হয়, মদিনার নবী হাদিস প্রমাণ করে রে ভাই, আজকের এই মাহফিলে আসার কারণে আপনার আমার কপাল এত ভালো, এত ভালো, আপনি আমি মরতে দেরি আছি, আপনার আমার জন্য জান্নাতের রাস্তা সহজ হতে দেরি নাই। আয় বেরাদার, জান্নাত দারুল বাকা বাকাউলে রব্বে খালিদিনা ফিহা মুদ্দাতে উমরে কে দর জান্নাত বাওয়া কাইবা উকবা দাখিলে দোজখ বাওয়াত। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে মোহাব্বতে বলেন না আল্লাহু আকবার। এ মুরাদনগরের মুসলমান, মাসটা বড় দামি মাস, শাবানের মাস, ভালো আমলের প্র্যাকটিস করার মাস, রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। নবী আমার বলেন আহসু হেলালা শাবান আলী রমাদান, শাবানের তারিখ গণনা করো রমজানের প্রস্তুতির জন্য, রমজানের প্রস্তুতির জন্য শাবানের তারিখ গণনা করো, কারণ এই শাবান মাসটা তো রমজানের প্রস্তুতির মাস। এজন্য নবী আমার রমজানে বেশি বেশি নফল রোজা রেখেছে, বেশি বেশি নফল ইবাদত করেছে, সালাত পড়েছে, নামাজ পড়েছে, যাতে করে তারাবিতে যায় সমস্যা না হয়, লম্বা একটা মাস দীর্ঘ রোজা রাখতে সমস্যা না হয়। ও মুসলমান গো, এজন্য এই মাসে বেশি বেশি আমল করা দরকার, ইবাদতে অভ্যস্ত হওয়া দরকার। এই মাসে বেশি বেশি তাসবিহ পড়ে অভ্যস্ত হওয়া দরকার, যাতে করে রমজান শুরু হতে দেরি আপনার আমার আমলের প্রতিযোগিতা দিতে দেরি না হয়। ঠিক না ভাই? ঠিক। তাহলে আজকের এই মাহফিলে আইসা ঠকলাম না জিতলাম? হ্যাঁ, কিন্তু এরপরে অনেক মুসলমান আছে চালাক, চায়ের দোকানে বইসা, খাতার তলে বইসা গল্প করবো, আরে ডাকাত থেকে হুজুর আইছে তাতে কি হইছে, ও আজকে আমরা কম জানি নাকি?
আছে না নাই? কবু আজকে আমরা কম জানি, হুজুররা কি ওয়াজ করবে এটা তো আমরা জানি। কবু পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে, সৎ পথে চলতে, সত্য কথা বলতে, রোজা রাখতে এত আমরা জানি। হ্যাঁ, সব জানার পরে দুনিয়ার সব আকামের মধ্যে আরে পাওয়া যায়। এমন মুসলমান আছে না নাই? এই মিয়া, এখনো পর্যন্ত মুসলমানেরা ধর্ম সম্পর্কে কতটা অজ্ঞ। বাংলাদেশের কেউ না জানলে অন্তত বক্তারা জানে, কারণ আল্লাহ তাগরে সারা দেশে ঘুরায়। এমন মুসলমান এখনো আছে। মায়া বিয়া দিছে, নাতিনাতকুর বিয়া করাইছে, কিন্তু গোসলের ফরজ এখনো জানে না। আছে না নেই? এক মুরব্বিরে জিগাইছে, বাজান গোসলের ফরজ কয়টি? কয় 3টি। কয় কি কি? কয় সাবান, গামছা, লুঙ্গি। গোসলের ফরজ কয়টি? হ্যাঁ হ্যাঁ, কয়টি? এই সাবান, গামছা, লুঙ্গি। এই দোকানপাটে বইয়া বইয়া যারা বেশি পণ্ডিতি করে এখন জানা ঠিক বুইরার সাবান, গামছা, লুঙ্গির মতো, ঠিক কিনা বলে? জামানার নবী মুসা নবীকে আল্লাহ বলে, ও পয়গম্বর, আইয়ুন নাসি আলামু, আপনার এই জমানায় সবচেয়ে বেশি জ্ঞানী কে? মুসা নবী চিন্তা করলো, জমানার নবী হইলাম আমি, আমার চাইতে আর বেশি জ্ঞানী কে হইব? মুসা নবী কয়, আল্লাহ আমি তো। আল্লাহ কয়, না, এই জমানায় এমন লোক আছে যে আপনার চাইতেও বেশি জ্ঞান রাখে, এমন কিছু এলেম তার কাছে আছে যা আপনার কাছে নাই। মুসা নবী কয়, আল্লাহ তার ঠিকানাটা আমাকে দেন, আমি যা তার কাছে কিছু শিখে আসি। জামানার নবী হওয়ার পরেও যদি আরেকজনের কাছে কিছু শিখতে চাইতে পারে, আপনি এই কুমিল্লা মুরাদনগরে পান্তি বাজারের কোনায় বৈশা কি এমন জানা গেছেন, 2-4টা কথা শুনতে আজকের এই মাহফিলে আসতে পারবেন না? জানার পরে আরো জানা আছে না নাই? বড়র বড় আছে না নাই? আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। সঠিকটা বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আয়াত আর হাদিসের সমন্বয়ে আর স্বল্প সময় কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করে আর আপনারা যদি একটু ধৈর্য সহকারে শোনেন। রাজি আছেন ইনশাআল্লাহ? শুনবেন তো? না আবার আমার থেকে ভাগবেন? মোটামুটি বাড়ির থেকে কি নিয়ে, যদি সারা রাত বয়ান হয়? হ্যাঁ, আরে আল্লাহ, কুমিল্লার মানুষের কলিজা দেখছো? সারা রাত বয়ান হইলে বলে সারা রাত শুনবো। আসলে সারা রাত তো বয়ান হবে না, যদি হয় থাকতে রাজি আছি কে কে? দেখতে শুধু হাত তুলে দেখ। আল্লাহ কবুল করো। আসলে কি সারা রাত বয়ান হবে? তবে মুমিনেরা ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাদেরকে নেকি দান করে। এই হিসেবে যারা সারা রাত্র বয়ান শোনার নিয়তে হাত উঠাইছেন, অলরেডি আপনাদের আমল নামায় সারা রাত্র বয়ান শোনার সওয়াব চলে আসছে। যারা চালাকি করে হাত উঠায় না, হেরাকা ইস্কির একটা লস করলাম রে ভাই, বিনা কষ্টে এমন একটা লাভ। হ্যাঁ, আরেকবার চান্স দেওয়া হোক। যদি হয় সারা রাত্র বয়ান শোনার জন্য রাজি আছেন কে কে? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আপনার আমার আল্লাহ একটা মেসেজ দিয়েছে দুনিয়াবাসীকে। কি দিয়েছে ভাই? আল্লাহ বলেন, ওয়াসারিউ, ও বিশ্ববাসী মানব মণ্ডলী সবাই মিলে প্রতিযোগিতা দেয়া দৌড়াও। কি বলেছে আল্লাহ? সবাই মিলে বলেন আমার সাথে, সবাই মিলে কি করো? আপনারা কি আমার ভাষা আসলে বুঝেন নাকি সমস্যা হয়? ভাষা না বুঝলে তো আবার বয়ান বুঝবেন না। গত বছর আমি গেছি লালমনিরহাট, অনেক দূরের পথ, দীর্ঘক্ষণ জার্নিংয়ের ফলে আমার একটু জরুরতে ধরছে। তো আমি ড্রাইভারে বললাম, গাড়িটা থামাও, গাড়ি থামায় একটু ইস্তেঞ্জা করবো আর কি, প্রস্রাব করবো। তো চিন্তা করলাম আরেক দেশে আসছি, আগে তো পশ্চিম দিকটা একটু জাইনা লওয়া দরকার, কারণ ভুলে যদি আবার পশ্চিম দিকে বইয়াই পড়ি, এমনি হুজুরগো দোষের কোনো অভাব নেই। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? এলাকার মানুষ হুজুরগো ফায় ফায় দোষ ধরার লেগে বসে থাকে। হুজুরা রাস্তা দিয়ে একটু জোরে হাঁটলে কইব, দেখছো দাওয়াত একটা খায়া মনে হয় আরেকটা আছে, কত জোরে জোরে হাঁটে, কথা কয় না। আবার আস্তে হাঁটলেও দোষ, কয় দেখ মাইশের বাড়ি খায়া ফেটলো লড়তারে না।
আছে না নাই? ইমাম সাহেব টাচ মোবাইল চালায়, এলে গিয়ে ইমাম সাহেবের চাকরি শেষ। ইমাম সাহেব আবার টাচ মোবাইল চালায় কা, পরের ইমাম সাহেব মোবাইলই চালায় না। এখন আবার এই ইমাম সাহেবের দোষ ধরছে, কয় আমগো হুজুর এখনো ডিজিটালি হইতারে নাই। আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিত শেষ। আলেমরা এই দেশের গর্ব, যার তুলনা নাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক কিনা? ঠিক কিনা? তো চিন্তা করলাম আমিও তো আলেম মানুষ, আবার বক্তা বলে যদি কেউ দেখে যে আমি পশ্চিমিল বইছি, ওয়াজ কেন এই জায়গায় শেষ করে, তো বেজালে পড়ার দরকার নাই, একটু জিগে আনি। তো একজনরে ডাক দিলাম, এক অটো ড্রাইভার, বললাম ভাই পশ্চিম কোন দিকে? হেবে ডাকো একটু সামনে গেলেই ভাইবেন। কি আমার ভাষা বোঝে? আমার ভাষা বোঝে না। এখন আমার পশ্চিমও দেখাইতে পারে না, আমি প্রস্তাবও করতে পারতেছি না, পুরা বিপদ। ওই বেড়ার মতো আপনারা যদি আমার ভাষা না বোঝেন, কারণ প্রত্যেক 8 মাইল পরে পরে একটা ভাষার চেঞ্জ আছে। আপনারা কুমিল্লার মানুষ, আমরা বরিশালের মানুষ, না বোঝাটাই স্বাভাবিক, ঠিক না ভাই? ঠিক। যদি না বোঝেন তাহলে পুরা বিপদ না? আমি কুমু মুস ভিজায়া পানি খাওয়া মাকরু, আপনারা বাইজায়া কবেন টোস ভিজায়া পানি খাওয়া মাকরু। সমস্যা আছে না নেই? তাহলে আমার ভাষা কি আলহামদুলিল্লাহ বুঝা যায়? বুঝে থাকলে বলেন আল্লাহ সবাইরে মিলে প্রতিযোগিতা দিয়া কি দিতে বলছে? আরো জোরে বলেন, কি দিতে বলছে? দৌড় দিতে বলছে। আপনারা কি দৌড় দিতে রাজি? কোন দিকে দৌড় দিবেন? পশ্চিম দিকে। যাক, চিন্তা করছে হুজুরে পশ্চিমের গল্পটা শোনাইলো, এইটাই কয়ালাই, খারাপ কর নাই, ভালোই কইছেন। এক জায়গায় তো বিশাল বড় মাহফিল, এই সিজনে মনে হয় আমার এটাই সবচাইতে ছোট মাহফিল। তো জিজ্ঞাসা সবাইরে আল্লাহ দৌড় দিতে বলছে, আপনারা কি দৌড় দিতে রাজি? হুজুর পুরা রাজি। আমি জিজ্ঞাসলাম কোন দিকে? ওই কোনার ত্যাগ বুড়া ওই টাকা বাড়ির দিকে। তো পাশে আবার সভাপতি সাহেব বসা থাকে চেয়ারে। তা আমি তারে জিজ্ঞাসলাম কি ব্যাপার, উনি বাড়ির দিকে দৌড় দিব কা? ওনার কি ওয়াজ পছন্দ হয় না? সভাপতি সাহেব আমার কানে কানে একা, হুজুর না, বিষয়টা হইলো ওনার ডায়াবেটিসটা একটু করা ধরছে মনে হয়। আপনারা কি বুড়িয়ার মতো বাড়ির দিকে দৌড় দেন না? কেউ আছেন? বরংস এখনো যারা আছেন এদিক সেদিক বাড়ি ঘরে মুনাজাতের আগে আগে আজকের এই মাহফিলের দিকে দৌড় দেন, ঠিক না ভাই? ঠিক। কিন্তু যে আল্লাহ আমাদেরকে দৌড়াতে বললো প্রতিযোগিতা দিয়া, কোন দিকে দৌড় দিব আমরা বলবো না? আল্লাহ বলছে কি বলে নাই? আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ও বিশ্ববাসী মানব মণ্ডলী, সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও। কুমিল্লার মুরাদনগরের মানুষের আল্লাহ বলে, মুরাদনগরের মুসলমান সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও। কোন দিকে দৌড়াইবা? বর্তমানের মানুষ যেই দিকে প্রতিযোগিতা দিয়া দৌড়ায় ওই দিকে নয়। কারণ বর্তমানের মানুষের প্রতিযোগিতা হইল কে কার চাইতে কত বড় বিল্ডিং বানাইতে পারে, ঠিক কিনা বলে? বর্তমানের মানুষের দৌড় হলো কে কার চাইতে বেশি হালাল হারাম নির্বিচারে সম্পদ কামাইতে পারে। আল্লাহ বলে না, আমি আল্লাহ তোমাদেরকে সেই দিকে দৌড়াতে বলি নাই। আল্লাহ বলে সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও। কোন দিকে দৌড়াইবা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। সবাই মিলে দৌড়াও তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও। মুসলমান প্রশ্ন করতে পারেন হুজুর মাগফিরাত কাকে বলা হয়? মুফাসসিরিন ইকরাম মাগফিরাতের দুইটা অর্থ লিখেছেন। এক নম্বরে মাগফিরাতের অর্থ হলো নেক আমল। আওয়াজ করে বলা যাবে কি কি আমল? ও পান্তি বাজার এলাকার মুসলমান, নেক আমল আমাদের জীবনে দরকার আছে না নাই? নেক আমল আমাদের কেন দরকার? অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে আর নেক আমল করবে, ঈমান আর নেক আমলের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। ও মুরাদনগরের মুসলমান, আমি একটু আপনাদের কাছে জানতে চাই, জান্নাতুল ফিরদাউসে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চান দুটা হাত উঠায় আল্লাহরে দেখান। ও দয়ার মালিক আল্লাহ, দুনিয়ার জান্নাতে বান্দা বসার পর
আখিরাতের সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউসে বসার আশা পোষণ করেছে আল্লাহ। দুনিয়ার জান্নাতে যেমন নাকি তুমি তাদেরকে বসার সুযোগ করে দিয়েছো, ও আল্লাহ এই বসাটাকে কবুল করে আখিরাতের সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউসে বসার মতো আমাদেরকে সুযোগ করে দিও। জোরে আওয়াজ করে বলেন আমিন।